শুভ সকাল বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রূপাস ডেলি লাইফ স্টোরি ব্লগের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো বাপের বাড়িতে থাকলে যা হয় আর কি, অনেকটা দেরি পর্যন্ত ঘুমিয়েছি, আসলে অনেকটা রাত করেও শুয়েছি। কারণ দুই বোন একসাথে এলে যা হয় গল্প খুনসুটি ওই করতে করতেই টাইম চলে যায়। তো এই যে ঘুম থেকে উঠে এই বাড়ি থেকে এবার চললাম ওই বাড়ি। তো তো এই যে বাড়ির পিছন দরজা দিয়ে যাচ্ছি, কারণ কি আমি রাস্তা দিয়ে যাব না, কারণ আমার অনেকটা লেট করে ঘুমানোর জন্য চোখ মুখগুলো ফুলে গেছে। ঘুম থেকে উঠে আমার এই করতে যেতে একটু লজ্জা লাগে রাস্তা দিয়ে। তো এই গলি দিয়ে যাচ্ছি। তো এখানে অনেক শাক হয়েছে, তো আমার বর বলছে এইগুলো তুমি খাবে, তাই আমি বললাম হ্যাঁ, আমি এই যে বাইরে যেগুলো হয়েছে আমি সেইগুলো খাবো। তাই তো এই যে এদিকে আবার বাগান পরিষ্কার করার লোকগুলো এসছে, তো বাবা তো এখন ঘুমিয়ে আছে। তা আমাকে মা বললো কি যে ওদেরকে বলে দিতে কাজ করতে, কারণ বাবা এখন ওই ঘর থেকে আসতে একটু লেট হবে। তা আমি যখন আগে আগে যাচ্ছি তাই আমি গিয়ে বলে দেবো, সেই জন্য তাড়াতাড়ি যাচ্ছি। আর সামনেই যেহেতু এই করে করতে এই গলি দিয়ে বেরিয়ে চলে এলাম। তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে, দেখতে পাচ্ছ প্রচণ্ড রোদও হয়ে গেছে। ছাগলগুলো আছে উঠছে, আর আমরা এখন ঘুম থেকে উঠে যাচ্ছি। তো চলো যাই। দুই দুই দিকে সবাই আসছে, আমি লাইন দিয়ে। হ্যাঁ, বাবা এখনো ঘুমাচ্ছে ঘরে। চলো, সকালবাটি নামা আছে নাকি না? সকালে জলখাবার কি হচ্ছে? বলো বলো, সকালে জলখাবারে কি? পরোটা আর কুমড়োর তরকারি আর সঙ্গে চা। ব্রেকফাস্ট হয়ে গেল ওদের। ওদের স্কুল যাবে মেয়েকে নিয়ে, তাই। আর এও যাবে কাজে। ডাইনিং টেবিল জোটে নাই। আর এদিকে এদিকে এই দুজন বসে আছে, মেয়ে রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য, আর এদিকে এর তো কিছু কাজ নাই, পড়ে আছে। তো মেয়ে চললো স্কুলের জন্য, বা ওর বাবা ওকে ছাড়তে গেল। যেহেতু বাপের বাড়ি থেকে সামনেই হয় স্কুল, তো সেই কারণে অসুবিধা হয় না। আমার দু জায়গা থেকেই ছেলে মেয়ের স্কুলটা অন্তত কামাই হয় না, ওদের স্কুল করা হয়ে যায় মামা বাড়ি থেকেও। তো এদিকে বাগান পরিষ্কার কাজ চলছে। তো ও চলে এসছে স্কুল থেকে, আর আমরা দুই বোনে চললাম বাজার একটু, মানে তিনজন যাচ্ছি, আমার বর বোন আর আমি। তো ওকে ইঞ্জেকশন দেওয়ানোর জন্য নিয়ে যাচ্ছি, ওর হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে ইঞ্জেকশনগুলো নিতে হয় সেগুলো দেওয়ার জন্য, আর বাজারে কিছু কেনাকাটা করব। তো বলছে ঘরে এতগুলো গাড়ি থাকা সত্ত্বেও আমরা লোকের টোটোতে যাচ্ছি। সেই হাসছিলাম, তাহলে চল না এমনিভাবে চলে যাবো, আর ঘরে গাড়ি বের করতে হবে না, কারণ বাজারে প্রচণ্ড ভিড় থাকে, পার্কিং করতে একটু অসুবিধা হয়ে যায়। তো যে চললাম, এখানে মোড় থেকে আমরা টোটো ধরে নেব। তো চলো বাজারে যাই। তো ওর ইঞ্জেকশন নেওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা চলে এসেছি কসমেটিক্সের দোকানে। এখানে কিছু নেল পলিশ আর এগুলো দেখবো। তো আমার বোনকে বলছি আমাকে তুই কিনে দে। চকলেটও আছে। হ্যাঁ, আমার বোনটা কিনে দিচ্ছে আমাকে। দিদির আর একদম টাকা নাই, ওই জন্যে। আমরা এখানে কসমেটিক্সের জিনিস কিনছি। কসমেটিক্সের জিনিস বলতে নেল পলিশ কিনে দিল বোন, আর এইদিকে ও হেয়ার ব্যান্ড ইয়ে করছে। 40 টাকা। মুখটা বদমাইশ বটে, কিন্তু বহুত সফট জিনিস আছে এটা, আপনি একটা হাতে নিয়ে দেখুন, একদম হেভি আছে। তো এই যে আমার ভাইজির জন্য হেয়ার ব্যান্ড কেনা হচ্ছিল, তো ওকে বলছে যে কে সফট মতো দেবো। আমি বললাম, মুখটা একদম সফটই নয়, প্রচণ্ড বদমাইশ একটা মেয়ে, খুব ছটপটে মেয়ে। আর কিছু না, এগুলোই। যে ওর জন্য হেয়ার ব্যান্ড, নেল পলিশ রিমুভার, নেল পলিশ এইগুলোই নেওয়া হলো। তো এবার বাড়ি যাব। তো প্রচণ্ড গরমে আমরা হেঁটে হেঁটে চলে এলাম বাস স্ট্যান্ডে, ওখান থেকে ওর টোটো নিয়ে নেব। তো বোন এদিকে আমাদেরকে যে ট্রপিকানার ওআরএস কিনে দিয়েছে এই রোদে, আর কোল্ড ড্রিঙ্কস খাওয়ানো, ওআরএসটাই খেলেই সুবিধা হবে। তো ওইটাই এই যে খাচ্ছি, ও কিনে দিল আমাকে। তো বাজার থেকে আস্তে আস্তে আমাদের খাওয়ার সময় হয়ে গেছিলো। তো এসে পড়ে যে খাবারে মানে বোন স্নান করলো, তারপরে খাবারে খেতে বসে গেছে। তো এখানে হয়েছে পমফ্রেট মাছের ঝাল, শুক্তো, আচার,
ডাল, আর তারপরে এদিকে বোন কিন্তু পমফ্রেট মাছ খায় না, ওর জন্য আলাদা মাছ নিয়ে বসছে। ওকে ওটাই বলছিলাম যে তুই দেখা তুই কী খাচ্ছিস, দিয়ে ও দেখাচ্ছে যে ওর মাছের ঝাল আলাদা করে আর শুক্তো। এদিকে মেশিনটা দেখছো, এই বাচ্চাগুলোর জন্য এই মেশিনটাকে এখানে রাখতে হয়। ভাইপো আর ভাইজি আচার খাচ্ছে, প্রচুর আচার খেতে পারে, কেউ দেখে বুঝতেই পারবে না এই বাচ্চাগুলো এই আচার খেতে পারে, বাপরে বাপ। দেখো কি হচ্ছে, এই জন্যই বাপের বাড়ি আছো না, হ্যাঁ এইভাবে করতে পারো না না। আরো কটা পাড়ার দরকার ছিল, কাস্টমার অনেক বেশি আছে। এদিকে দেখাও, এদিকে দেখাও, এইদিকে দেখাও, চিকেন রেডি। ওইদিকে মেটে করলে লঙ্কা গুঁড়া দিয়ে যদি খাবার তো একটু আমি কাঁচা লঙ্কা কেন দিতে হবে? হ্যাঁ ডিলিশিয়াস। একজন গাটা বেকালে ও যদি খুঁজে তখন কিন্তু দিয়া হবে না। দিয়া দে ও সবসময় কিছু। আরে সিন্দুক লবণ দে হালকা। না না আরে টেস্ট কবে করতে আমি ভালো বলছি হালকা দই বল কি কোটা নাই তো। তাই এদিকে ভাই বলছে শুকানো লঙ্কা দিতে, আমি বললাম না কাঁচা লঙ্কাতে প্রচণ্ড ঝাল হয়ে গেছে। এতেই বলছিল যে ঝাল হবে না করে। তারপর এই যে পেয়ারা মাখা খাওয়ার পর তারপরে সবার অবস্থা দেখো, সবার চোখ দিয়ে জল পড়ছে, কেউ ঠান্ডা জল খাচ্ছে, পরের অবস্থাটা দেখতে। সবাই কাঁদছে এখন পেয়ারা মাখা খেয়ে, এই কাঁদছে, এই তো। আরে ঢাকনাটাও ভুলে গেছে, কোথায় রেখেছে, সব পালাইছে পেয়ারা মাখা খেয়ে। রিঙ্কু মনে কটা খেয়েছে কে জানে, কান জ্বলছে একজনের কাছে। বলে পুরো লঙ্কা গুলো নিচে রইল। আমরা মিক্সি তো করে করেছি না, যা তুই উঠে গেলি, যা যা যা। এদিকে জাল খেয়ে সুসা করে মুখটা দেখি তো। গরম জল, ঠান্ডা জল নয়, আমি ঝাল কমাবার জন্য। যা ঝাল লেগেছে ভাই, জলে ভিজকে যা, জিভগুলো বার করে রাখবা। পেয়ারা দেখাই কত সামনে আছে, অনেক পেয়ারা ধরেছে এই গাছটাতে। জুম করছি তো, এই তো পেয়ারা আছে, এই পেয়ারাগুলো আমরা পেড়ে। তুই কি করছিস ঝালে? তো এই ছোটো ভাইটা আমার প্রচণ্ড জ্বালায়, আমি ফোকাস করে জুম করে ভিডিও করছি, তবুও আমাকে শেখাতে আসছে, আর ওই নিয়ে বোন আর আমার বর হেসে যাচ্ছে। আমি যখন এইরকম করলাম তখন জুম, হ্যাঁ পেয়ারা আমার চোখের সামনে চলে এলো, তো জুম কি আর বলবো রে তোকে। আরে ফোকাস আমিও করে পরেই তো ভিডিওটা করলাম। যে আমার মেজো ভাই চললো দোকান, কারণ বাবা দোকানে আছে, বাবা বলবে যে তোরা দোকানে কি আসিস নি, আমি বাথরুমও যেতে পারি না, ওই নিয়ে হাসাহাসি করছি। হ্যাঁ এখন যদি মুছে দেয় তো যাই মুখে বল, শান্ত করে নাই, যাও গাড়িটা একটু ভালো করে ধুয়ে দাও, বৃষ্টি পড়ছে। হ্যাঁ তো এবার পেয়ারা খাওয়া শেষ, এবার কলা খাওয়া হচ্ছে। বর কলাগুলো নিয়ে এসেছিলো, কাল থেকে রাখা ছিল, তো খাওয়া হয়নি, তো সেইগুলোই ভাবলাম আমরা চলো পেকে যাচ্ছে অনেক, তো খেয়ে শেষ করে দিন, এইভাবেই পৌঁছতে থাকবে। ধরে খাওয়াও গো, খাবে? হুম ধরে খাওয়ালে খায়ও। খাই এটা আমার ভিআইপি ছাগল। কলা খেলে কখনো ছেলে না। কলা কষা আম তো ইয়ে কলা খেলে ছেড়বে না। ছালগুলো ছাগলকে খাওয়ানোর জন্য বলছি, তো ভাই বলছে আমাদের ভিআইপি ছাগল কলার ছাল খায় না। আর গাড়ে ঠেসে বসিস না, লোম করে ছাড়বে। বাবা এত প্রেম আমি দেখি না এই কোথাও। খা নুনু, উড়ে বাবা চিকুর ভাই বটে, উড়ে বাবা কি ভালোবাসা। চিকুর থেকে তো ভালো আছে। খাও খাও, কলার ছাল খাও, কলা গেলা তোরা খালি কলার ছাল গুলো খাওয়া। তাও তো কিছু তো দিয়েছি। এখানে ভিডিও এডিটিং করেও লাভ নাই, ভিডিও তুমি ছাড়বার মতো নেটেই নেই, মানে কারোর চলছে নেই, অত বড় ভিডিও যাবেই না। নতুন ভাবে চ্যানেল করা হচ্ছে, তার জন্য চেষ্টা প্রচেষ্টা শিক্ষা নিয়ে টিউশন চলছে, আর এদিকে আমাদের মেয়েটা দুধ খাচ্ছে, আমাদের ওখানে বদমাইশি করছে। কারেন্ট কি মনে সন্ধ্যাবেলা এখন মোমো, চিলি মোমো আর এমনি প্লেন মোমো খেয়ে পরে এখন সব এরা বসে বসে স্যুপ আমাদের আড্ডা হচ্ছে। এখন বাইরে গেল ঘুরতে, একটু বাপের বাড়িতে গেলে হয় বসে বসে আড্ডা, কোনো কাজ নেই। আর মা রান্নাঘরে রান্না করছে,
আজকে কি রান্না হচ্ছে বলে দেন, স্পেশাল রান্নাগুলো বলে দেন। কি ভিড়টা না না রান্না যখন খাবো তখন দেখিয়ে দেবো আপনাদেরকে। আজকে রান্না হচ্ছে না, বলবি না তাহলে? না আচ্ছা, ঠিক আছে পরে বলবো। পাতলা টিনের ওখানটাতে দিন দেবে। তো এখন বসে বসে আড্ডা হচ্ছে, বোন, আমি, ওর জামাইবু আর এই যে ভাইজি, ভাই ফোন করে এখন খাবার খাচ্ছে, ওর মা ওকে খাবার খাওয়াচ্ছে। আর আমরা খেলাম এখন, ছোট ভাই নিয়ে এলো চিলি মোমো আর প্লেন মোমো। তো মোমো খেয়ে সন্ধ্যাবেলায় আমরা পেয়ারা মাখা খেয়েছি। দেখলে বেশ বাপের করে বেশ জমিয়ে খাওয়া দাওয়া চলছে। রাতের খাওয়ার মেনুগুলো ভালো আছে। একটা ভাই আজকে নেমন্তন্ন আছে, তো ওকে ও যেহেতু আসবে তো ভালো ভালো একটু রান্না চাইছে। আমরাও এসেছি সেই জন্য বাবা ওই রান্না বান্না। আর মেয়ে যেহেতু চিকেন খেতে খুব পছন্দ করে, আর ছেলেও চিকেন প্রায়, তো সেই কারণে। আর ছোটো ভাই যেহেতু মাটন খায় না, সেজন্য মাটন ক্যান্সেল করা হয়েছে, চিকেনই খাওয়া হবে। আর তাছাড়া এরা প্রচণ্ড চিৎকার করছে। এই হয় এই ননদ বৌদিতেই চলছে। তো চলো, বাপের বাড়ি আসে আমরা ননদ বৌদি সব এইভাবে মাতুনি করে গল্প করে খুনসুটি করেই দিনগুলো পের করে দিই, কারণ আবার সবার বাড়িতে সবাই একা হয়ে যাব। তো আমাদের আড্ডা শেষ, এবার মা রাতের খাবার দিয়ে দিচ্ছে, আমরা খাবার খেয়ে নেবো এবার। তো ওই ভাই যে নেমন্তন্ন ছিল, তো ওর খাওয়া হয়ে গেছে, ও বাড়িও চলে গেছে। তো এবার আমরা সবাই বসছি খেতে। জামাই ষষ্ঠীর ভিডিও বানিয়ে মেনু বলো কি হয়েছে বলো শ্বশুর বাড়িতে। রুটি, প্লেন রুটি, ফ্রাইড রাইস, আর কি ওটা, আর লেট খাওয়া চিকেন। আর ওইদিকে কি কুমড়ো, কাবলি ছোলা, আলুর তরকারি। লেট খাওয়া কুমড়ো আর তরকারি। মেটে কলেজে তারপরে কি হজম ঘুটি নাকি গোমা। খাওয়া দাওয়া সেরে নিই, আর ব্লগটি কন্টিনিউ করবো না। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটি ব্লগের সঙ্গে। আমার ব্লগগুলি ভালো লেগে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। শুভরাত্রি, গুড নাইট বন্ধুরা।